পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরাসরি জড়িত ছিলেন। একটি বিদেশি রাষ্ট্রের সাথে মিলে তিনি ওই হত্যাকাণ্ড সম্পন্ন করেছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও নগরের ৩ কাউন্সিলর সহ প্রায় ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় উদযাপন করেছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের একাংশ। তারা টাইমস স্কোয়ারে আনন্দ উদযাপনের মাধ্যমে এই বিপ্লবে ভূমিকা রাখা ছাত্রদের কাছে কৃতজ্ঞতা জানান। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে প্রয়োজন অনুযায়ী সকল সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ। জবাবদিহি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে বলেও জানায় জাতিসংঘ। মাঙ্কি পক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরের সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত করা হয়েছে। শনিবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। আগামী সোমবার শুরু হতে যাওয়া ডেমোক্রেটিক কনভেনশনের প্রস্তুতি সম্পন্ন করে এনেছে আয়োজক কমিটি। কনভেনশনের চমক হিসেবে বক্তব্য রাখবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বারাক ওবামা ও হিলারি ক্লিন্টন। নির্বাচনী তহবিল সংগ্রহে ফেডারেল দুর্নীতির মামলায় নতুন করে বিপাকে পড়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। এবার বিস্তারিত তথ্য প্রমাণ সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মেয়র ও তার নির্বাচনী প্রচার দলকে। দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। শুক্রবার দিনগত রাতে ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।